এক অলংকার বিক্রেতা এলেন ব্রজে তার অলংকার বিক্রি করার জন্য। এসে তিনি বলতে লাগলেন, কোথায় গো? কানের দুল আছে, নেবে নাকি? হাতের বালা আছে গো, নিয়ে যাও। পায়ের নুপুরও আছে, দেখো দেখো, সকলে আসো, আমার এই সমস্ত অলংকারগুলি নিয়ে যাও। আর ওই অলংকার বিক্রেতার মধুর কণ্ঠস্বরে সবাই মুগ্ধ হয়ে আছে ব্রজের। সকলেই তার মনোরম বেশ ও মিষ্টি কণ্ঠস্বর শুনে পাগল। কেউ কিছুই দেখছে না, কেবলমাত্র ওই অলংকার বিক্রেতার মনোরম বেশ এবং কণ্ঠের দিকেই পড়ে আছে। সারা দিন অতিবাহিত হলো, কেউ কিছুই নিচ্ছে না, কেবলমাত্র ওই অলংকার বিক্রেতাকে দর্শন করছে। এমন সময় ওই অলংকার বিক্রেতা এক গোপীর বাড়িতে উঠে এলেন এবং বলতে লাগলো, কোথায় গো? আমায় একটু জল দেবে, আমি খুব ক্লান্ত। বাড়ির ভেতর থেকে এক গোপী বের হয়ে এলো, বলতে লাগলো, কেন নয়, অবশ্যই তুমি জল পান করো এখানে। ওই অলংকার বিক্রেতা জল পান করলেন। এরপর বলতে লাগলেন, আমি তোমাদের ব্রজের কথা অনেক শুনেছি। ধনসম্পত্তিতে ভর্তি ব্রজের বাসীরা, এবং তাদের মন নাকি অনেক বড়, কাউকে খালি হাতে ফেরায় না। তাহলে তাহলে আমি কি আজকে খালি হাতেই ফিরে যাব? কেউ কি এমন নেই যে আমার এই অলংকারগুলি কিনে নেবে? আমি যেতে যেতে সবাইকে বলবো, ব্রজের নামে সবাই মিথ্যে বলে, কিছুই নেই আসলে, কারো মনই ভালো নয়, কারো কাছেই ধন সম্পত্তি নেই। তখন ওই গোপিকার খুব রাগ হলো, বলল, এই তুমি এসব কি বলছো? চলো তোমাকে এক্ষুনি আমাদের মালকিনের সাথে দেখা করাই, উনি পছন্দ হলে তোমাকেই কিনে নেবে, দেখবে। তখন ওই অলংকার বিক্রেতা বলছে, অনেক বড় বড় কথা বলছো, কোথায় চলো দেখি, যাই আমরা। ওই গোপিকা তখন নিয়ে যাচ্ছে। পথের মধ্যে ললিতার সখীর সাথে দেখা হলো। তখন ওই গোপী বলছে ললিতাকে, ওহে ললিতা সখী, এনাকে আমাদের রাধারানীর সাথে দেখা করাও, কিন্তু সাবধান, এ খুব চটপট করে কথাও বলতে পারে। তখন ললিতা রাধারানীর কাছে নিয়ে যাবে। এমন সময় ললিতা বলে উঠল, তোমার অলংকারগুলি আমাকে আগে দেখাও তো, যদি ভালো লাগে তাহলে আমি নিয়ে যাব। তুমি কি নেবে এই অলংকারগুলি? বলছে, না, আমি এই অলংকারগুলি নেব না, তবে আমার যদি পছন্দ হয় তাহলেই কিন্তু রাধারানী এই অলংকারগুলি তোমার কাছ থেকে নিয়ে নেবে। বলছে ওই অলংকার বিক্রেতা, তো তাহলে আমি তোমায় কেন দেখাবো? চলো, আমায় নিয়ে চলো, আমি ওখানেই দেখাবো। তখন ললিতা বুঝতে পারলেন, হ্যাঁ, ওই গোপিকাটি যে বলেছিল এই চটর পটর কথাও বলতে পারে, ঠিক তেমনই। গেলেন দুজনে। ললিতা বলছে, দাঁড়াও, আমি আগে দেখে আসি রাধারানী কি করছে, তারপর তোমায় নিয়ে যাব। গোপিকা গেলেন রাধারানীর কাছে। দেখলেন রাধারানী খুব গভীরভাবে নিদ্রায় আচ্ছন্ন রয়েছে। তখন এসে ওই অলংকার বিক্রেতাকে বলছে, তুমি এখন চলে যাও, আমাদের রাধারানী এখন ঘুমোচ্ছে। অলংকার বিক্রেতা ঝগড়া করতে শুরু করছে,
ও, তাহলে আমি ঠিকই শুনেছি, ব্রজের বাসীরা কারো কাছেই ধনসম্পত্তি নেই, এমনকি তারা খুব মিথ্যেও বলে। তখন ললিতা সখী খুব রেগে গেলেন এবং তাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হচ্ছে। এত শোরগোল হচ্ছে, রাধারানীর ঘুম ভাঙল। রাধারানী উঠে বলছে, ললিতা, কি হয়েছে, কে এসেছে? ললিতা বলছে, দেখো না, এক অলংকার বিক্রেতা এসেছে। রাধারানী বলছে, আনো আমার কাছে, আমি দেখতে চাই। রাধারানীর কাছে গেলেন ওই অলংকার বিক্রেতা। যখন গেলেন রাধারানী, তেনার মনোরম বেশ, তেনার কণ্ঠস্বর শুনে তিনিও ইতিমধ্যে মুগ্ধ হয়ে গেলেন। ওই অলংকার বিক্রেতা তেনার একটি একটি অলংকার রাধারানীকে দেখাচ্ছে, কিন্তু রাধারানী ওই অলংকার বিক্রেতার দিক থেকে তেনার চক্ষু সরাতে পারছে না। রাধারানী তখন ওই অলংকার বিক্রেতার খুব প্রশংসা করছে, বলছে, ওহে সখী, তুমি তো খুবই সুন্দর, তুমি কোথা থেকে এসেছো? তখন ওই অলংকার বিক্রেতা বলছে, কি বলছেন আপনি? আপনি হলেন সুন্দরতার প্রতীক, আর আমাকে সুন্দর বলছেন? আচ্ছা আচ্ছা, বাদ দিন, আপনি দেখুন তো এই গলার হারটা কেমন লাগছে। রাধারানীকে পরিয়ে দিচ্ছে। দেখুন তো এই কানের দুলটা কেমন লাগছে, পরে দেখুন, পরে দেখুন, খুবই সুন্দর। দেখুন তো এই হাতের বালাটা কেমন লাগছে। এরপর দেখাচ্ছে নূপুর। বলছে, দেখুন রাধারানী, এই নূপুরটা আপনার পায়ে খুবই সুন্দর দেখাবে। রাধারানী বলে উঠল, দাঁড়াও, তুমি যে এগুলো আমাকে পরিয়ে দিচ্ছ, এগুলোর মূল্য কীরকম রয়েছে, আগে আমাকে সেটা তো বলো। তখন ওই অলংকার বিক্রেতা বলছে, আমি যা চাইব আপনি তাই দিয়ে দেবেন। আর রাধারানী না বলতে পারছে না, বলছে, ঠিক আছে। এরপর ওই অলংকার বিক্রেতা রাধারানীর চরণ স্পর্শ করলেন এবং খুব যত্নের সহিত রাধারানীর চরণে নূপুরটা পরাচ্ছে। যখন পরাচ্ছে তখন অলংকার বিক্রেতার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়েছে রাধারানীর চরণে। আর ওই অশ্রুমাখা দুটি নয়ন দেখে রাধারানী বুঝতে পারলেন এটি আর কেউ নয়, দুষ্টু কৃষ্ণ, যে সবসময় সর্বদা রাধারানীর সেবা করতে চায় এবং যিনি এত বড় হয়েও তেনার নিজেকে বা তেনার ভক্তের কাছে ছোট হতে কখনোই তিনি দ্বিধাবোধ করেন না। ইনিই হলেন আমাদের ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।